রাজধানীতে স্মরণকালের বড় জাতীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশ স্থলে আসে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুরুর আগেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। তোফাজ্জল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। লোকে লোকারণ্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে এর আশপাশের এলাকা, জনতার ঢল ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা, কাকরাইল, পল্টন সহ আশপাশের এলাকায় আছড়ে পড়ে। নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের হাতে ছিল দলীয় প্রতীকের পাশাপাশি জাতীয় পতাকা। মিছিলে নেই চিরচেনা কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে স্লোগান। বলছি ৭ দফা দাবিতে স্বাধীনতার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় মহাসমাবেশের কথা। শুক্রবার রাত থেকে সমাবেশে সারা দেশ থেকে আসতে থাকে লাখ লাখ নেতাকর্মী। সকাল হওয়ার সাথে সাথে যা গণজোয়ারে পরিণত হয়। আগত নেতাকর্মীদের সহযোগিতায় ছিল দলীয় পোশাকধারী স্বেচ্ছাসেবক এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। যমুনা ভবন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে বিধায় এটা ভিআইপি রোডে যাতায়াতে কিছুটা সীমাবদ্ধতা আছে এবং আশপাশের নিরাপত্তা আমরা সার্বক্ষণিক ভালো রাখার চেষ্টা করতেছি। অনেকে দেখেছে গ্রাম থেকে কেউ যদি শাহবাগ মাঠ চিনতেছে না, শাহবাগ মোড়, সোহরাওয়ার্দী উদ্যান, কেউ কাকরাইলে যাবে, আমরা এখান থেকে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি যাতে গাড়িগুলো উল্টো লেনে না আসে, মানুষের চলাচলের সমস্যা না হয়। আমরা ট্রাফিক বাজের সাথে সহায়তা করতেছি। সমাবেশের চারপাশে 15টি মেডিকেল বুথে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়। কিছু বয়োবৃদ্ধ রোগী আছে, তাদের প্রেশারের কিছু সমস্যা থাকে, আমরা প্রেশার মেপে দিচ্ছি। আমাদের প্রায় এরকম 15টা বুথ কাজ করতেছে সমাবেশের বিভিন্ন জায়গায়। দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা জানান, শুধু ইসলামী শাসন কায়েম হলে দেশ থেকে সকল অন্যায় দূর হবে। কেউ কোরআনের পক্ষে কাজ করেনি, কেউ ইসলামের আইনগুলো বাস্তবায়ন করেনি। তাই আমরা চাই এই দেশে ইসলামিক শাসন কায়েম হোক, কোরআন হাদিস দ্বারা এই দেশ পরিচালনা হোক। আমরা যেভাবে হোক আমরা কোরআনের শাসন এই বাংলার জমিনে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। কারণ আমরা বাংলাদেশের মানুষের এখনো কলিমা সঠিক হয় নাই। ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ একটা শিরিকি মতবাদ, এটা মুসলমানের সন্তানরা বুঝে নাই। এবং আমরা জামাতে ইসলামের দাওয়াতের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে এইখানে আসা লোকজন নিয়ে আসা, নিজের টাকা পয়সা খরচ করা একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, গ্রাম টিকরামপুর, 13 নম্বর ওয়ার্ড পুরসভা। 4টা 30 মিনিটে নামাজ আদায় করে বাড়ি থেকে গোসল করে আমরা অটোতে চড়ে ট্রেনে বনলতা ট্রেনে 6টার সময় বাড়ালছি। এখানে লুটপাটের কোনো রাজনীতি নাই, কারো সম্পদ দিয়ে কেউ খাবে না ইনশাল্লাহ। আমরা যারা আসছি এখানে দেখেন প্রত্যেক লোক কম বেশি টাকা দিয়ে আসছে, সবার কন্ট্রিবিউট আছে। দেশের স্বার্থে সকল বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।